আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদের সাথে সূরা আল হাসর সহ বেশ কয়েকটা ছোট সূরার বাংলা অর্থ শেয়ার করব। আর প্রথমে যেটা করছি আমি, এই যে দেখো মনিরা সুলতানা, সে লিখেছে সালাম আপা, ফুল কোরআন এভাবে দিন আমরা শুনবো। জাজাকাল্লাহ খায়রান ফর হার। তার রিকোয়েস্ট রাখার চেষ্টা অবশ্যই করব, যদিও ভালো জিনিসের ভিউয়ার্স হয় না, তবু ভালো কাজে থেমে থাকতে নেই। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে সূরা হাসরের ফজিলত জেনে নেই, তারপর আমরা অর্থতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাসর আয়াত ২৪, রুকু ৩। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশীল, প্রজ্ঞাময়। তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের, তাদের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে, এবং ওরা মনে করেছিল ওদের দুর্গগুলো আল্লাহর বাহিনী থেকে ওদের রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে যা ছিল ওদের ধারণাতীত, মানে ওরা কল্পনাও করতে পারে নাই। এমনভাবে তাদের কাছে শাস্তি আসলো এবং ওদের অন্তরে তা ত্রাসের, মানে ভয়ের সঞ্চার করলো। বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের বাড়িঘর নিজেরাই ধ্বংস করে ফেললো। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, শিক্ষা গ্রহণ করো। বলল যে হে সাবধানী মানুষরা, তোমরা যদি চাও শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ওদের নির্বাসনের সিদ্ধান্ত না নিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন, আর পরকালে ওদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। এ শাস্তি এ কারণে যে ওরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলে আল্লাহ তার শাস্তি কঠোর করেন। তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছো, মানে কেটেছ, কিংবা যেগুলো রেখে দিয়েছ, তা আল্লাহরই অনুমতিক্রমে, কেননা যিনি সত্য ত্যাগীদের লাঞ্ছিত করবেন। অর্থাৎ আল্লাহ যারা সত্য থেকে দূরে থাকে তাদেরকে অনেক লাঞ্ছনা দিবেন, কষ্ট দিবেন। এবং আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অশ্বে ঘোড়ায় বা উষ্ট্রে উঠে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসূলদের কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর। তার রাসূলগণের রাসূলের স্বজনদের, আত্মীয়দের ও পিতৃহীন বালক বালিকার অভাবগ্রস্ত ও পথচারীদের যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান, অনেক ধনী, কেবল তাদের মধ্যে ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল যার অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল আমাদেরকে যা করতে বলেছেন তা যেন আমরা করার চেষ্টা করি, যা করতে নিষেধ করেছেন তা থেকে যেন আমরা বিরত থাকি। এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুজাহিদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনায় আল্লাহ ও তার রাসূলের সাহায্যে অগ্রসর হয়ে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি থেকে উৎখাত হয়েছে। ওরা তো সত্যাশ্রয়ী। মুহাজিরদের আগমনের পূর্বে নগরীর যে সকল অধিবাসী বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুহাজিরদের ভালোবাসে, এবং মুহাজিরদের যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা, হিংসা পোষণ করে না। তারা মুহাজিরদের নিজেদের উপর স্থান দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য থেকে নিজেদের মুক্ত করেছে তারাই সফল কাম। সুবহানাল্লাহ। যারা ওদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্বে বিশ্বাসী ভ্রাতাদেরকে ক্ষমা করো, এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের আল্লাহ, তুমি তো দয়াদ্র, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদের দেখোনি? ওরা কিতাবীদের মধ্যে যারা কাফের, ওদের সেসব সাথীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ ত্যাগী হব, এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না, এবং তোমরা সংগ্রাম করলে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ওরা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত ওরা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, এবং ওরা সংগ্রাম করলে এরা ওদের সাহায্য করতে এলেও পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা কোনো সাহায্যই পাবে না। প্রকৃতপক্ষে তোমরাই তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিকতর ভয়ের কারণ, কেননা তারা এক নির্বোধ সম্প্রদায়। এরা সমবেতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, সুরক্ষিত জনপদের দুর্গ প্রাচীরের অন্তরালে ছাড়া।
তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড হয়ে থাকে। তুমি মনে করো ওরাও ঐক্যবদ্ধ, কিন্তু ওদের মনের মিল নেই। মানে আমরা অনেক সময় ভেবে থাকি যে ওরা আসলে নবীর সুন্নাহ কোরআনকে মেনে চলে, কিন্তু আসলে তা ঠিক না। কেননা এরা এক নির্বোধ সম্প্রদায়। কারণ ওরা আসলে বুদ্ধিমত্তার পরিচয় বোঝেও না, দিতেও জানে না। এদের তুলনা এদের পূর্বে যারা নিজেদের কর্মের শাস্তি আস্বাদন করেছে তারা, এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এদের তুলনা শয়তান। শয়তান যে মানুষকে বলে কাফির হও, অতপর সে যখন কাফির হয়, শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ভয় করি বিশ্বের রব আল্লাহকে। অতপর কাফের ও মুনাফিক উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে এরা স্থায়ী হবে। এটি জালিমদের কর্মফল। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করা। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সব জানেন। এবং তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ ওদের নিজেদের ব্যাপারই ভুলিয়েছেন। ওরাই তো সত্যত্যাগী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীর এই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে নিশ্চয়ই তুমি দেখতে তা নত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থিত করছি যাতে তারা চিন্তা করে তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য, তার দৃশ্যের পরিজ্ঞাত, তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, নিরাপত্তাদাতা, রক্ষক, পরিক্রান্ত, প্রবল, মহিমান্বিত। ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনি আল্লাহ স্রষ্টা, সঠিক নির্মাতা, আকৃতিদাতা, উত্তম নামসমূহ তাঁরই। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এবার তোমাদের সাথে সূরা হাশরের ফজিলত শেয়ার করব। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রভাতে মানে সকালবেলা ফজর নামাজের পর আউযুবিল্লাহিস সামিইল আলিমি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে এই শুকর আদায় করে 22, 23, 24 এই 3টি আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার কল্যাণ কামনার জন্য 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং সারাদিন তার জন্য কল্যাণ কামনা করা হবে। এবং ওই দিন তার মৃত্যু হলে সে শহীদ বলে পরিগণিত হবে। এবং বাদ মাগরিব পুনরায় পড়লে আল্লাহ তাআলা পুনরায় তার কল্যাণ কামনার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং সারা রাত তার কল্যাণ কামনা করবে। এবং ওই রাতে তার মৃত্যু হলে সে শহীদ বলে পরিগণিত হবে। তিরমিজি ও দারমি। 2 নম্বর, গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন দেখা দিলে পূর্ণ একাগ্রত পবিত্রতার সাথে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা হাশর পাঠ করবে। নামাজ শেষে আল্লাহ তাআলার দরবারে স্বীয় প্রয়োজন উল্লেখ করে মোনাজাত করবে। ইনশাআল্লাহ অতি সত্বর তোমার প্রয়োজন পূরণ করা হবে। আমিন সুম্মা আমিন। এবার আসি সূরা জুম্মা। সূরা জুম্মার ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একান্ত ভক্তি ও বিশ্বাসের সাথে এই সূরাটি পাঠ করে, আমি তার পরম বন্ধু, একান্ত সহচর। অর্থাৎ সূরা জুম্মা যে মানে একদম পবিত্র হয়ে পূর্ণ বিশ্বাসে পাঠ করে, আল্লাহ পাক বলেছেন তিনি তার মানে পরম বন্ধু। সুবহানাল্লাহ। 2 নম্বর, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে এটা পাঠকারীর আমল নামায় তার এলাকার সমস্ত জুমার নামাজ আদায়কারীর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সূরা জুম্মার ফজিলত জেনে নিলাম। এবার আসি সূরা জুম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা অর্থ, আয়াত 11, রুকু 2। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যিনি রাজা, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে। এখানে কার কথা বলা হয়েছে? আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে বলা হয়েছে। কি বলেছেন? তিনি নিরক্ষরদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যে তাদের কাছে আবৃত্তি করে আল্লাহর আয়াত, তাদের পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কোরআন ও প্রজ্ঞা। বস্তুত ইতিপূর্বে এরা তো ছিল ঘোর বিভ্রান্তিতে।
যারা এখনও তাদের দলভুক্ত হয়নি ওদের জন্য সে প্রেরিত হয়েছে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। বস্তুত আল্লাহ তো মহা অনুগ্রহশীল। যাদের তাওরাতের বিধান দেওয়া হয়েছিল তারপর তারা তা অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী সেই গাধার মতো। কত নিকৃষ্ট সেই কওমের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে। আল্লাহ মাফ করো। আল্লাহ জালিম কওমকে কখনো সৎ পথ দেখান না। আল্লাহ সেই দলে আমাদের কাউকে অন্তর্ভুক্ত হতে দিও না। আমিন সুম্মা আমিন। বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর প্রিয় বন্ধু, অন্য কোনো মানব গোষ্ঠীর নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু ওরা ওদের কৃতকর্মের কারণে কখনোই মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক জ্ঞাত। বলো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমাদের সে মৃত্যুর সম্মুখীন হতেই হবে। তোমরা প্রত্যান্বিত হবে অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাত আল্লাহর কাছে, এবং তোমাদের দেয়া হবে যা তোমরা করতে। হে বিশ্বাসীরা, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হবে এবং ক্রয় বিক্রয় বন্ধ রাখবে। অর্থাৎ জুম্মার নামাজে যখন সময় হবে, আজান হবে, মানে বিক্রি করা কেনাকাটা বন্ধ রেখে বন্ধ রাখতে বলেছে এখানে। এটিই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম হও। ব্যবসায় সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখলে তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে ওরা সেদিকে ছুটে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। সোবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসি সূরা নূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ফজিলত, তারপরে বাংলা অর্থ। পরম শ্রদ্ধা ও ভক্তি সহকারে সূরা পাঠ করলে সে হযরত নূহ আলাইহিসসালামের পবিত্র আত্মার পরম প্রিয় ব্যক্তিরূপে পরিগণিত হবে এবং তিনি রোজ কিয়ামতে তাকে আপন উম্মত তুল্য সাফায়াত করবেন। সুবহানাল্লাহ। মানে এই সূরা নূহ যদি আমরা পুরোপুরি বিশ্বাস নিয়ে পাঠ করে থাকি, তাহলে হযরত নূহ আলাইহিসসালাম কী করবেন? পবিত্র আত্মার পরম প্রিয় ব্যক্তিরূপে আমাদেরকে পরিগণিত করবেন এবং রোজ কিয়ামতে তাকে আপন উম্মত বলে সাফায়াত করবেন। সুবহানাল্লাহ। এ সূরা নিয়মিতভাবে তেলাওয়াত করলে সর্বপ্রকার মনের মকসুদ, মানে মনের সুচাওয়াগুলো পূর্ণ হয়। এ সূরা স্বপ্নে পড়তে দেখলে সৎ কাজের উপদেষ্টা এবং মন্দ কাজের নিবারণকারী ও শত্রুর উপর জয়ী হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি বলা হয়েছে এই সূরা, অর্থাৎ সূরা নূহ যদি আমরা স্বপ্নে পড়তে দেখি তাহলে কি হবে? আমরা ভালো কাজ উপদেশ দিতে পারবো মানুষকে, মন্দ কাজ থেকে দূরে থাকব এবং শত্রুর উপর জয়ী হব। সুবহানাল্লাহ। এবার আমরা সূরা নূহর বাংলা অর্থ শুনি। সূরা নূহ, আয়াত 28, রুকু 2। নূহকে আমি তার কওমের প্রতি নির্দেশ সহ পাঠিয়েছিলাম, তুমি তোমার কওমকে তাদের প্রতি শাস্তি আসার পূর্বে সতর্ক করো। সে বলেছিল, হে আমার কওম, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহর উপাসনা করো, মানে ইবাদত করো, তাকে ভয় করো এবং আমাকে মানো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দেবেন, মানে সুযোগ দেবেন। আল্লাহর নির্ধারিত কাল আসতে খুব বেশি দেরি হয় না, যদি তোমরা তা জানতে। সে বলেছিল, হে আমার রব, আমি আমার কওমকে দিন রাত ডেকেছি, কিন্তু আমার ডাকে ওদের পলায়নী বৃদ্ধি হয়েছে। এখানে নূহ বলেছে আল্লাহকে যে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে তোমার পথে ক্রমান্বয়ে ডেকেছি, কিন্তু তাতে তারা তো শুনেইনি, তারা সেখান থেকে পলায়ন করেছে। আমি যখনই ওদের ডাকি যাতে তুমি ক্ষমা করো, তখনই ওরা কানে আঙ্গুলি দেয় এবং ওদের মুখমণ্ডল বক্রাকৃতি করে এবং সত্য প্রত্যাখ্যানে ওরা জিদ করতে থাকে, অতিশয় উদ্ধত প্রকাশ করে, অর্থাৎ আল্লাহর কালামের কথা তারা শুনতে চায় না। তারপর আমি ওদের প্রকাশ্যেও ডেকেছি। পরে আমি সোচ্চারে প্রচার করেছি, নির্জনে উপদেশ দিয়েছি। মানে নূহ বলছেন, আমি তাদের সোচ্চার জনসম্মুখেও চেষ্টা করেছি, নির্জনেও তাদের উপদেশ দেওয়ার চেষ্টা করেছি। বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করাবেন। তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ, সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যানও প্রবাহিত করবেন নদী নালা। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব চাচ্ছ না? তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে।
আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী এবং সেখানে চন্দ্রকে রেখেছেন, মানে চাঁদের কথা বলা হচ্ছে, চাঁদকে রেখেছেন আলোরূপে আর সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে, মানে দুইটাই আলো আর কি। তিনি তোমাদের উদ্গত করেছেন মাটি থেকে এবং ওতেই তিনি আবার পাঠাবেন, পরে তা থেকে বের করে আনবেন। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা প্রশস্ত পথে চলাফেরা করতে পারো। নুহ বলেছিল, হে আমার রব, ওরা আমাকে অমান্য করেছে এবং মান্য করেছে এমন লোকদের যাদের সম্পদ ও সন্তানাদি তাদের জন্য ক্ষতি বৃদ্ধি করেছে। ওরা ভয়ানক ষড়যন্ত্র করেছিল। ওরা বলল, তোমরা তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করো না, নাউজুবিল্লাহ, পরিত্যাগ করো না ওয়াদা সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসরকে। ওরা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তিতে বৃদ্ধি করে দাও, আল্লাহ মাফ করো। ওদের অপরাধের জন্য ওদের জলমগ্ন করা হয়েছিল, পরে দুজকে প্রবেশ করানো হয়েছিল। তারপর তারা আল্লাহ ছাড়া কাউকে আর সাহায্যকারী পায়নি। নুহ আরও বলেছিল, হে আমার রব, পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি ওদের অব্যাহতি দিলে ওরা তোমাদের দাসদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের, আল্লাহ মাফ করো। হে আমার রব, তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা বিশ্বাসী হয়ে আমার ঘরে আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে এবং মুমিনদেরকে ক্ষমা করো, জালিমদেরকে সম্পূর্ণ ধ্বংস করো। আমিন সুম্মা আমিন। এই যে এবার আমরা শুনবো সূরা নাবার বাংলা অর্থ। তার আগে শুনবো আমরা সূরা নাবার ফজিলত। সূরা আন-নাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সব মুমিনরা এই সূরাটি গভীর আস্থা ও একাগ্রতার সাথে পাঠ করবে এবং সে ভয়াবহ কিয়ামতের বিষয়ে চিন্তা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের আবে কাউসার পানি পান করিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই সূরা 5 ওয়াক্ত নামাজের পরে বা অন্য সময় নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে যে কোনো রোগ ব্যাধি থেকে সুস্থতা দান করবেন এবং নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। যার দৃষ্টিশক্তি ক্ষীণ, মানে যিনি কম দেখতে পান চোখে ও দুর্বল হয়ে গেছে, সেই ব্যক্তি যেন পূর্ণ পবিত্রতার সাথে সূরা নাবা নির্দিষ্ট স্থানে বসে 3 বার পাঠ করে, তাহলে কি হবে? চোখের জ্যোতি বাড়বে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাবার বাংলা অর্থ। সূরা নাবা আয়াত 40 রুকু 2। ওরা একে অপরের কাছে কি বিষয় জানতে চায়? সেই মহা সংবাদ বিষয়ে, যে বিষয়ে ওদের মতানৈক্য আছে, না ওদের ধারণা অবাস্তব। শীঘ্রই ওরা জানতে পারবে। অবশ্যই না, শীঘ্রই তারা জানতে পারবে। আমি কি ভূমিকে বিছানা ও পর্বতকে কিলক সদৃশ করিনি? আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের নিদ্রা দিয়েছি, মানে ঘুম দিয়েছি বিশ্রামের জন্য। রাত্রিকে করেছি আবরণ স্বরূপ এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। এবং সপ্তাকাশ নির্মাণ করেছি এবং উজ্জ্বল দ্বীপ সৃষ্টি করেছি এবং মেঘমালা থেকে আমি প্রচুর বৃষ্টিপাত করি। তা দিয়ে আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান। নিশ্চয়ই বিচার দিয়ে নির্ধারিত আছে যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, এখানে কিয়ামতের কথা বলা হচ্ছে, এবং তোমরা দলে দলে সমাগত হবে এবং আকাশকে বিদীর্ণ করা হবে, ফলে তা বহুদ্বার বিশিষ্ট হবে, এবং পর্বতকে চলমান করা হবে, ফলে তা মরীচিকা কাবত হবে। জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। এটি হবে অবাধ্যতার আশ্রয়স্থল, অর্থাৎ যারা আল্লাহর কথা শুনতো না, আল্লাহকে অবিশ্বাস করতো, তাদের থাকার জায়গা হবে সেটা। সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে। সেখানে ওরা কোনো শীতল বস্তু পানি উপভোগ করবে না, পান করবে কেবল ফুটন্ত পানি ও পুজ। এটি উপযুক্ত প্রতিফল, কারণ ওরা হিসাবের আশঙ্কা করতো না এবং দৃঢ়তার সাথে আমার নির্দেশাবলী প্রত্যাখ্যান করেছিল। সব কিছু আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি, তাই তোমরা স্বাদ ভোগ করো, আমি তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব। মানে যারা আল্লাহকে মানে না, আল্লাহর কথা শুনে না, পরকালে আল্লাহ পাক তাদের শুধু শাস্তির মধ্যেই রাখবেন। সাবধানকারীদের জন্য আছে আঙ্গুরসমূহ, সমবয়স্কা উদবিন্ন যৌবনা তরুণী এবং পরিপূর্ণ পানপাত্র। সেখানে তারা আশার ও মিথ্যা বাক্য শুনবে না। এ পুরস্কার যথোচিত দান করবে তাদেরকে আমাদের প্রতিপালক, যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী, ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর। যিনি দয়াময়, তার কাছে নিবেদনের শক্তি তাদের থাকবে না।
সেদিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্যের কথা বলবে না এবং সে যথার্থই বলবে। এদিন সুনিশ্চিত, অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। মানে কেয়ামত যে হবে এবং তারপরে যে বিচার হবে, সুষ্ঠু বিচার, সেটা একেবারে সত্যি। এখন যার যেরকম ইচ্ছা এই জন্য তোমরা করে যাও। আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং সত্য প্রত্যাখ্যানকারী বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এই যে তোমাদের সাথে আমি এখানে বেশ কয়েকটি সূরার ফজিলত বাংলা অর্থ শেয়ার করেছি। যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং বোঝার মতো করে শুনো, তাহলে আল্লাহ পাক চাইলে আমাদেরকে ইবাদত করার দিকে ধাবিত করবেন, অর্থাৎ ইবাদত করার সুযোগ তৈরি করে দেবেন এবং ইনশাল্লাহ আমরা আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হতে পারবো এবং আল্লাহ পাকের পেয়ারে বান্দা হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Have a blessed to everyone. Allah save everyone. Amin summa amin. Allah Hafiz.